এবারে উনি ওখান থেকে বাইক গ্যারেজে এসে ওখানেও আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। আমি যখন ঘাটি ভেঙে ওখানে পড়ে যাই, জানা আছে ওই বামনিয়ার ছেলে একটা লোক বামনিয়ার, ও টিএমসির পার্টি করে বেড়ায়, গাঁজা মদ সব খেয়ে বেড়ায়। মারধর করেছে বামুনিয়া বাড়ি, নরেশ নস্কর ওনার নাম। এখানে এটা মেরে মানে সোজা করে দিচ্ছে, আপনার কি প্রবলেম? এই প্রবলেম কথা বলা মাত্রই আমাকে উনি একেবারে এলোপাতাড়ি মারতে থাকে। কি এটা উঠে যাচ্ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা ছিল, যার কারণে আমি এটা সোজা করে দিচ্ছি। পুকুর থেকে বাজার করে ফিরছিলাম দুপুরবেলা, বৃষ্টি আসছিল, যার কারণে বামুনিয়া ব্রিজের সামনে যে বিশ্রাম ঘর আছে ওখানে আমি বৃষ্টির জন্য দাঁড়াই। দেখি কাঁঠালিয়া খানকা শরীফে কালকে নবী দিবসের জন্য জলসা হবে, ওনারা কিছু পোস্টার মেরে রেখেছে, পোস্টারগুলো উঠে যাচ্ছিল। আমি ওটা ঠিক করে দিই হাত দিয়ে। এমতো অবস্থায় বামুনিয়ায় বাড়ি, নরেশ নস্কর নাম, উনি এসে ওগুলো দেখে বলছে, তোর এগুলো মারার এখানে কে অধিকার দিয়েছে? আমি বলি, আমি তো মারিনি, এখানে যা কেউ বা কারা মেরে গিয়েছে, সম্ভবত খানকা শরীফের লোকেরা। এটা উঠে যাচ্ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা ছিল, যার কারণে আমি এটা সোজা করে দিচ্ছি। মূলত ইস্যু কি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত বা আব্বাস সিদ্দিকী সাহেবের সংগঠন করেন বলে কি মারধর করা হয়েছে, কি দাবি আপনার? ওটা ব্যক্তিগতভাবে আমি করি, আমি ভাইজানেরই সংগঠনের সমর্থক, কিন্তু উনি যখন আমাকে মারে ওখানে ইস্যুটা নিয়ে আসে, নবী পাকের ওই নাম লেখা আছে ওই পোস্টারটা কেন আমি ওখানে সোজা করে দিই। আমাকে বলছে, তুই কেন এখানে লাগাবি? আমি লাগাইনি, অন্য কেউ লাগিয়ে গেছে, এটা পড়ে যাচ্ছিল, নবী পাকের নাম লেখা আছে, আমি এটা সোজা করে দিচ্ছি। আগামীকাল পীরজাদা আব্বাস সিদ্দিকীর আব্বাজান আসবেন বা তার সংগঠনের জলসা আছে ঘটপুকুরে, এবং কি আপনার সেই ইস্যুতে কি মারধর করা হয়েছে বলে দাবি? সেটা উনি মেরেছে, উনি ভালো বলতে পারবে, যেহেতু ওখানে যে ইস্যুটা ঘটেছে আমি সেটাই আপনাকে বলছি। এবারে আপনি কি আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন করেন? আমি একজন সমর্থক। এবারে আমি ওনাকে বলি যে, আপনার কি কোনো প্রবলেম আছে? আমি এখানে এটা মেরে মানে সোজা করে দিচ্ছি, আপনার কি প্রবলেম? এই প্রবলেম কথা বলা মাত্রই আমাকে উনি একেবারে এলোপাতাড়ি মারতে থাকে, কিল চড় ঘুষি। আমার এখন এই বাঁ সাইডের কানে তালা লেগে আছে, মারতে লাগে। তোর এখানে কে সাহস দিল? কার এলাকায় তুই থাকিস? কোন এলাকায় থাকিস তোর জানা আছে? এটা কোন এলাকা? কারা মারধর করেছে আপনাকে? মারধর করেছে বামুনিয়া বাড়ি, নরেশ নস্কর ওনার নাম। আর ব্যক্তিগত কোনো পার্টি করে? হ্যাঁ, উনি ব্যক্তিগতভাবে উনি একটা দল করে, নাম জানা আছে? সম্ভবত আমি যতদূর দেখেছি উনি তৃণমূল কংগ্রেসটা করে সরাসরি। এবারে আমি ওখান থেকে যখন আমাকে মারতে থাকে, আমি যে কোনো প্রকারে বাইকটা স্টার্ট দিয়ে বামুনিয়া ব্রিজ থেকে বামুনিয়া বাজার সংলগ্ন একটা বাইক গ্যারেজ আছে, আমি ওখানে এসে রেস্ট মানে দাঁড়াই, পানি হচ্ছে বলে। এবারে উনি ওখান থেকে বাইক গ্যারেজে এসে ওখানেও আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। আমি যখন ঘাটি ভেঙে ওখানে পড়ে যাই তখন দু একজন ঠেকানোর চেষ্টা করে, তারপর উনি ওখান থেকে সরে এবং বলে, তোর শেষ দেখে ছাড়বো, তোর কে সাহস দিল এসব করার? কেন তুই এখানে এসব পোস্টার লাগাবি? আমি বারবারই ওনাকে একটা কথা বলেছি, আমি পোস্টার লাগাইনি, খানকা শরীফের তরফ থেকে ওনারা লাগিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা ছিল, পোস্টারটা পড়ে যাচ্ছিল। নবী পাকের মহব্বত আমাদের ইমান, সেই দিকে আমি খেয়াল করে আমি ওটা লাগিয়েছি। উনি আমাকে কোনো কথাই কর্ণপাত করলো না, আমাকে এলোপাতাড়ি মারলো। আমার এখনো পর্যন্ত এই সাইড তালা লেগে আছে, মাথা যন্ত্রণা হচ্ছে। আমার নাম রাকিবুল মোল্লা। কি বলবেন এই যে পাশে বসে আছে, যে কথা বলতে পারছেন না ভালোভাবে? আমার ছেলে, কে বা কারা মারধর করেছে জানা আছে? জানা আছে ওই বামনিয়ার ছেলে একটা লোক বামনিয়ার, ও টিএমসির পার্টি করে বেড়ায়, গাঁজা মদ সব খেয়ে বেড়ায়। আমার ছেলের নবীজির মহব্বতে আমার ছেলে ওই পোস্টারটা উড়ে যাচ্ছিল, লাগাতে গেছে, লাগানির সাথে সাথে ধরে মার, তুই কোন এলাকায় বাস করতি, কেন তোর এ লাগাতি বলেছে, কার সাহসে লেগ গেছি? ছেলের কোনো কথা জবাব দিতে দেয়নি কো। ছেলে বাড়ি গিয়ে ঘাটি ভেঙে পড়ে শুধু বলতেছে, আমার কানে মুখি মেরে তালা লেগে আমি আর আমার জ্ঞান নেই বলে ছেলে বাড়ি গিয়ে ডোক ছেড়ে কান্না। ছেলের হাত পা টাঁস লেগে যাচ্ছিলো, গরম দুধ করে খাইয়ে ছেলের হাতে পায়ে তেল ডলে চারিদিকে বন্ধু বান্ধবকে ফোন করে তারিগার লে আমি এই এত দূরে আইছি, নলমুড়ি গেছি, ওখানে সব ডাক্তারপালা করেছি, তারপরে রিপোর্টপত্র যা লিখেছে সেগুলো করেছি, করে এখন আমি থানায় এসে হাজির হয়েছি আইনের আশ্রয়। আইন যদি বিচার করে তো ভালো, আইন আমাদের জন্য, আইনের কাছে আইছি, আইনের বিচার কোনো চাবো। সংগঠন করে আহলে সুন্নাত ওয়াল জামাত বা আমার ছেলে, ভাইজান করে কি? আমার ছেলে ভাইজান তো করে এক নম্বর কথা, আর নবী পাকের দেওয়ান আমার ছেলে। নবীর নাম যেখানে লেখা থাকে যাই থাকে আমার ছেলে তুলে চুমো খাবে, পানি ফেলে দেবে, সেই নবী পাকের মহব্বতে ওই পোস্টার পড়ে গেছিল, ওই লাগাতে গিয়ে আমার ছেলের এত দূর করেছে। এখন কি চাইছেন কি? এখন চাইছি বিচার, আইনত বিচার, ও যা শাস্তি সেই শাস্তি আমি দেখতে চাই। আমার এই একটাই ছেলে, আমি এই ছেলে বলে, তোরে আমি দেখে নেবো, তোরে দেখে ছাড়বো, তুই এখানে মানে আমাদের বাড়িটা দেবীপুর, ওনার বাড়ি বামুনিয়া, ব্রিজের এপিঠ ওপিঠ, তোকে আমি দেখে ছাড়বো, দেখ আমি কি করতে পারি, তোকে শেষ দেখে ছাড়বো, এরকমভাবে আমাকে থ্রেট করে।